উচ্চশিক্ষায় বিদেশে যেতে চেয়েছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনের সোচ্চার ছিলেন শুরু থেকেই, তবে প্রাণ হারান উত্তাল 5ই আগস্ট। এরপর 3 মাস পেরোলেও মেলেনি সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান। মামলার অগ্রগতি নিয়ে হতাশ, শোকে বিহ্বল পরিবারটি। আমাকে বলতো না আন্দোলনে যেত, সেদিন আমার সামনে দিয়েই গেছে। আমি অনেকবার নিষেধ করলাম, তোমাকে দেখে ওরা টার্গেট করবো, আব্বু আজকে যাও না বাবা। সাকিবের কথা তুলতেই কেঁদে বুক ভাসালেন পরিবারের সদস্যরা। আমার ছেলে এই সাইডে মারা যাচ্ছে আর আমরা ওর পাশ দিয়ে চলে যাচ্ছি মেডিকেলে। তখনও আমার ছেলে জানতেই ছিল, বলতো যে আসলে জীবন দেওয়া হলেও এই দেশের মানুষকে রক্ষা করা উচিত। আন্দোলনে উত্তর রাজশাহীর আলুপট্টি এলাকায় 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম। ভালোবেসে পরিবারের সম্মতিতে সাকিবকে বিয়ে করেছিলেন নিশাত। শুধু স্বামী নয়, একমাত্র ভালো বন্ধুকে হারিয়ে নিঃস্ব নিশাত। আসলে সাকিব তো শুধু আমার স্বামী না, মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সাকিবই আমার একমাত্র বন্ধু ছিল, আমার আর কোনো ফ্রেন্ড সার্কেল কিচ্ছু নেই। সাকিবের পরিবারও রাজি ছিল না, আমার পরিবারও না। তারপরেও ধরেন সাকিব আর আমার জেদের বসে এই বিয়েটা হয়, পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু সাকিবের পড়াশোনার কারণে আমি আর আসিনি এই জায়গাতে। সাকিবের স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার, সুযোগ পান বেসরকারি মেডিকেলে, কিন্তু অর্থ সংকটে পূরণ হয়নি স্বপ্ন। তাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে ফিনল্যান্ড যাবার প্রস্তুতি নিয়েছিলেন সাকিব। বাংলাদেশ মেডিকেলে চান্স হয়েছিল। বাপের পা ধরে কাঁদছে, আব্বু আমাকে মেডিকেলে পড়াও, তোমার দোকান আছে একটা, বিক্রি করে আমাকে মেডিকেলে পড়াও, আমি অন্য কোথাও আর পড়বো না। পড়বে না জোর করে এই বরেন্দ্র ভার্সিটিতে ভর্তি করেছিলাম আমি। আন্দোলনের 3 মাসেও সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান পাননি সাকিবের পরিবার। ঢাকা থেকে এখন পর্যন্ত এসেছিল 2 জন সমন্বয়ক এসেছিল, আর সরকার থেকে আমার বাসায় শুধু ডিসি এসেছিল। সে মহিলা ডিসি জয়েন্ট করে প্রথম দিনে আমার সঙ্গে দেখা করেছে, এছাড়া আর কোনো যোগাযোগ করেনি কেউ। আন্দোলনে নিহত আহতদের পরিবারের পাশে থাকবে সরকার, যোগ্যরা এগিয়ে নেবে দেশ, তাহলেই সফল হবে সন্তানের জীবনদান, মনে করেন সাকিবের মা। এই দেশে কোনো বিচার আছে? সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।